মাউসিতে আপনাদের ফাইনাল সাবমিটের পরে মাউসি অধিদপ্তর এরকম মাউসি অধিদপ্তর লেখা আসলে আইবাস প্লাস প্লাসের জায়গায় এবং পাশের অনুমোদন অবস্থান করে ওকে লেখা আসলে অবশ্যই আপনারা স্ক্রল করে বামের দিকে চলে যেতে হবে। বামের দিকে চলে আসার পরে আপনাদের সামনে পিডিএফ এর মতো চিহ্ন রয়েছে, পিডিএফ এর চিহ্নের উপর ক্লিক করে সেই ডাউনলোড করে একটি হার্ড কপি তৈরি করে আপনাদের মাউসি অধিদপ্তরে জমা দিতে হবে এবং তারপর আসসালামু আলাইকুম, আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা ফাইলটি সংশোধন করেছেন এবং অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করছেন যে আপনারা এখন কি কাজ করবেন, এবং অনেকের ফাইল উপজেলাতে রয়েছে, অনেকের ফাইল মাউসি দেখাচ্ছে, অনেকের ফাইল ওকে দেখাচ্ছে। এখন আপনাদের করণীয় কি সে সম্পর্কিত আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রতিনিয়ত আপডেট এবং সঠিক তথ্য পেতে আমাদের টেকবিডি 2.0 টি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করুন। তো আমরা ইএমএস ডব্লিউটি সার্চ করার পরে আমাদের সামনে প্রথম যে সার্ভারটি শো করবে, আমরা এই প্রথমে সার্ভারটিতে ক্লিক করব। এখানে সার্ভারটি ক্লিক করার পরে এটি মূলত ইএমএস এর অফিসিয়াল সার্ভার। এখান থেকে আপনারা এমপিইএফটির কাজটি করতে হবে। এখানে এমপিইএফটির কাজ করার জন্য আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্ট প্রসেস এমপিইএফটি এখানের উপরে আপনাদের একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের ইএমআইএস এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর অফিসিয়াল সার্ভারে নিয়ে যাবে। এখানে আপনারা গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের একটি সরকারি লোগো দেখতে পারবেন এবং আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে আপনাদের প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইনের পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, যেখান থেকে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। উপরে থ্রি ডট অপশনে ক্লিক করার পরে ইএফটি ডাটা আপডেটের উপরে একটি ক্লিক করবেন। ইএফটি ডাটা আপডেটের পরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি তালিকা শো করবে, যেখানে আপনার প্রতিষ্ঠানে যতজন কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলের নামের তালিকাটি এখানে শো করবে। তো এটি মূলত এখান থেকে আপনারা দেখবেন যে কাজের আপনাদের এডিট অপশনটি দিয়েছে। মূলত এখান থেকে আপনারা পিডিএফ চিহ্ন এবং চোখের মতো চিহ্ন দিয়ে আপনাদের সেই তালিকাগুলো দেখতে পারবেন এবং আপনাদের ফাইলটি কি অবস্থাতে আছে সেটি চেক করতে পারবেন। তো এখন আপনার ফাইলের অবস্থান জানতে অবশ্যই স্ক্রল করে আপনারা ডান সাইডের দিকে চলে যাবেন। তো আপনাদের ডান সাইডে চলে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, যাদেরকে আইবাস প্লাস প্লাস এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে মাউসি অধিদপ্তরের এই যে আইবাস প্লাস প্লাস এখানে আপনাদের রেড চিহ্ন হয়ে গেছিল যাদের সমস্যা, এবং এই যে এখন যে ওকে লেখা দেখতে পাচ্ছেন এই ওকে লেখার ঘরটিতে আপনাদের আপনাদের যে সমস্যা সেই সমস্যাটি তারা দিয়ে দিয়েছিল নোট আকারে। তো তার পরবর্তী আমরা দেখিয়েছিলাম সেটিকে আপনারা কিভাবে আপডেট করবেন। সে আপডেট করার পরবর্তীতে আপনারা কি করবেন, এবং আপডেট করার পরবর্তীতে আপনাদের প্রাথমিক যে উপরে যে সাবমিট এই যে আপডেট, এই আপডেট অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এই আপডেট অপশনটি ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধান আপডেট, এই আপডেটে ক্লিক করার পরে এই তথ্যটি আপনাদের উপজেলায় চলে যাবে এবং উপজেলায় যখন আপনারা সাবমিট দিবেন তখন এই যে এখন লেখা আছে মাউসি অধিদপ্তর, এখানে আপনাদের লেখা আসবে জোনাল অফিস, অর্থাৎ জোনাল অফিস লেখা আসবে এবং আইবাস প্লাস প্লাস যে রেড চিহ্ন ছিল রেড চিহ্নটি চলে যাবে, সেটি সবুজ রঙের হবে এবং সেখানে লেখা আসবে জোনাল অফিস। সেই জোনাল অফিস অর্থাৎ আপনার উপজেলা মাধ্যমিক অফিস, সেখান থেকে এই ফাইলটি যখন তারা সাবমিট করে দিবে তখন এটি মাউসি অধিদপ্তরের কাছে চলে যাবে এবং চলে যাওয়ার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মাউসি অধিদপ্তরটি এবং আইবাস ওকে এই লেখাটি আসবে। তো এই লেখাটি আসার পরবর্তী এখন আপনাদের পরবর্তী করণীয় কি? আমরা যদি গত ৫ তারিখের একটি চিঠি দেখি, যেখান থেকে মাউসি অধিদপ্তরে একটি চিঠি প্রকাশ করেছিল এবং তারা বলেছিল ৮ তারিখের মধ্যে এই ফাইলটি আপনাদের সাবমিট করতে হবে, এবং তারা কিন্তু সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে আপনাদের ফাইলের হার্ড কপিটি সেই মাউসি অধিদপ্তরে অর্থাৎ আপনাদের সেই অফিসে আপনাদের হার্ড কপি জমা দিতে হবে। আপনারা এই কাজটি করলেন অনলাইনের মাধ্যমে। অবশ্যই এই অনলাইনের একটি হার্ড কপি আপনার সেখানে জমা দিতে হবে। অবশ্যই আপনারা যে সংশোধন করবেন সেই সংশোধনের যে আপনাদের পিডিএফ চিহ্ন রয়েছে, যেমন আমরা বাম সাইডে চলে যাচ্ছি, এই যে বাম সাইডে চলে আসলে এই যে চোখের পাশে যে পিডিএফ চিহ্ন রয়েছে এই পিডিএফ চিহ্নের উপরে ক্লিক করে আপনারা এটি প্রিন্ট করবেন এবং প্রিন্ট করার পরবর্তীতে এই কপিটাকে নিয়ে এর সাথে আপনারা যেটি সংশোধন করবেন অর্থাৎ সেই সংশোধিত ফাইল নিয়ে আপনারা একটি ফাইল তৈরি করবেন এবং সেই ফাইলটি নিয়ে আপনারা সেই হার্ড কপিটি তাদের অফিসে গিয়ে স্বয়ং উপস্থিত হয়ে আপনারা জমা দিয়ে আসবেন। তাহলে আপনাদের কাজটি দ্রুতভাবে কার্যকর হবে। অবশ্যই আপনারা যারা এই ফাইলটি এখন পর্যন্ত জমা করেননি, এই ভুলটি করে ফেলেছেন, অবশ্যই তারা চিঠিতে কিন্তু সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছিল যে ফাইলটি তাদেরকে জমা করতে হবে। অবশ্যই এই ফাইলটি আপনারা জমা করবেন অবশ্যই, এবং আপনারা জমার সাথে আপনারা কি সংশোধন করেছেন সেই কাগজপত্র সাথে নিয়ে আপনি যাবেন এবং এই পিডিএফ চিহ্নটি তার সাথে সংযুক্ত করে দিবেন। তো এই ছিল মূলত বিষয়।
এছাড়াও আপনারা ফাইলের সাথে কি কাগজপত্র জমা দিতে হবে সে সম্পর্কে জানতে চাইলে আপনার সমস্যাটা কি সে সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক প্রেস করবেন। অবশ্যই আমরা আপনার সমস্যা অনুযায়ী আপনার কাগজপত্রের কি প্রয়োজন দিলে আপনার জন্য ফাইলটি যৌক্তিকত হবে সেই বিষয়ে আমরা আপনাকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যাটি জটিল হলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেটি ভিডিও আকারে তৈরি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। মূলত আজকের ভিডিওটি ছিল আপনাদের কমেন্টের সমস্যা নিয়ে। তো এর পরবর্তী কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এবং ভিডিও শেষ করার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ভিডিওতে আপনি একটি কমেন্ট করে যাবেন। অবশ্যই আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।